নমস্কার বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি একদম ঘরোয়া স্টাইলে পটল আলুর নিরামিষ একটা অসাধারণ রেসিপি। খুব কম সময়ে আর ঘরোয়া কিছু মশলা দিয়েই এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। এই রান্নাটার জন্য আমি এখানে 500 গ্রাম পটলকে ঠিক এইরকম ভাবে একটু খোসা রেখে কেটে নিয়েছি। সাথে দুটো আলুকেও এইরকম ভাবে কেটে নিয়েছি। এবার এখানে 1 কাপ মুসুরির ডালকে আমি ভালো করে ধুয়ে আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এখন এই ডালটা বেটে নেব। ডালটাকে বেটে নেওয়ার পরে এবার এই ডালের মিশ্রণের মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ আদা বাটা, হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরে। এবার সবকিছুকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব, যাতে মশলাগুলো ডালের সাথে খুব ভালোভাবে মিশে যায়। এবার কড়াইয়ের মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে গরম করে নেব, আর এইভাবে একটু ছড়িয়ে নেব। এবার ডালের ব্যাটারটার থেকে এইভাবে ছোট ছোট বড়া ভেজে নেব। বড়াগুলো এরকম ভাবে এক পিঠ ভাজা হয়ে গেলে এবার উল্টে দেব। এইভাবে সব বড়াগুলো এইরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে রাখবো। বন্ধুরা, রান্নাটা আমি নিরামিষভাবেই করব, কিন্তু খেতে আমিষ রান্নার থেকেও বেশি সুস্বাদু হবে। এবার কড়াইয়ের মধ্যে যে বাকি তেলটা রয়েছে এর মধ্যে কেটে রাখা পটলগুলো ভেজে নেব। ভাজার সময় সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। এবার পটলগুলোকে ভেজে নেব। পটলটা ঠিক এইরকম ভাবে ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা আলুগুলো। এখন পটলের সাথে আলুগুলোকেও কিছুক্ষণ ভেজে নেব। এখন পটলের সাথে আলুগুলোও এরকম ভাবে ভাজা হয়ে গেলে এবার তুলে রাখবো। এবার একই কড়াইতে আরো কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর কিছুটা গোটা জিরে। এবার ফোড়নটাকে একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু হিং। যেহেতু নিরামিষ রান্না, সামান্য একটু হিং দিলে রান্নার ফ্লেভারটা খুবই ভালো আসবে। এবার দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। এখন এই আদা বাটাটাকে একটু ভেজে নেব। এবার আদার কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দিচ্ছি একটা টমেটো বাটা। টমেটো বাটাটা দিয়ে আরো একটু সময় এইভাবে ভেজে নেব। এখন এর মধ্যে কিছু মশলা যোগ করব। তার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ লবণ আর সামান্য একটু চিনি। এবার গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে সব মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত মশলাটা কষিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর পটল। এখন পটল আলুটা দিয়ে আবারও কিছুক্ষণ এইভাবে কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এবার দিয়ে দেব জল। আমি এখানে 2 কাপ পরিমাণ জল দিচ্ছি। জলটা দিয়ে আবারও ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে 10 মিনিট মতন রান্না করব। 10 মিনিট পরে ঢাকাটা খুলে নিয়েছি। এখন আমাদের আলু আর পটলটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে এসছে। এবার দিয়ে দিচ্ছি আগে থেকেই ভেজে রাখা ডালের বড়াগুলো। এখন ডালের বড়াগুলো দিয়ে আরো কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ রান্না করার পরে এখন আমাদের পটলের সাথে আলুগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা। গরম মশলাটা দিয়ে আবারও একবার এইভাবে মিশিয়ে নিচ্ছি।
আর এখন আমাদের তৈরি হয়ে গেল একেবারে নিরামিষভাবে ডালের বড়া দিয়ে পটল আলুর অসাধারণ রেসিপি। একঘেয়ে পটল খেতে ভালো না লাগলে একবার এইভাবে রান্না করে দেখুন, একেবারে নিরামিষ হলেও রান্নাটা হবে অসাধারণ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন। তো আজকের মতন এই পর্যন্তই বন্ধুরা, ধন্যবাদ।